বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে গত শুক্রবার দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপে শেষ চারে যাওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাকিব লিটনরা। সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারের পর সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সাকিব সর্বোচ্চ উইকেট শিকারী। বিশ্বকাপের মাঝেও সাকিব বলেছেন দল চাইলে আরো বহুদিন খেলতে চান তিনি, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স দেখে তার সেই ইচ্ছা পূরণ করা ঠিক হবে কিনা সে প্রশ্ন উঠেছে। 2007 টি-20 বিশ্বকাপ থেকে 2016 বিশ্বকাপ পর্যন্ত সাকিব 25টি ম্যাচ খেলেছেন, যেখানে 128 স্ট্রাইক রেটে 567 রান করেছেন তিনি। স্বাভাবিকভাবেই দলের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন তিনি। বল হাতেও কোনো অংশে কম ছিলেন না সাকিব। 25 ম্যাচে 6.64 ইকোনমিতে নিয়েছেন 30 উইকেট। তবে 2016 টি-20 বিশ্বকাপের পর থেকেই পারফরমার সাকিব যেন কোথায় হারিয়ে গেছে। সাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় কেটেছে সর্বশেষ 3টি টি-20 বিশ্বকাপে। 2019 ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। 2021, 22 ও 24 বিশ্বকাপে সাকিব 18টি ম্যাচ খেলেছেন। এই 3 বিশ্বকাপে 16 গড় ও 105 স্ট্রাইক রেটে মাত্র 286 রান করেছেন সাকিব। বল হাতে 7.20 ইকোনমিতে নিয়েছেন 20টি উইকেট। 2016 বিশ্বকাপ পর্যন্ত দুর্বল বা শক্তিশালী সব ধরনের প্রতিপক্ষের বিপক্ষে সাকিবের পারফরমেন্সের খুব একটা হেরফের হতো না, কিন্তু এরপর শীর্ষ 9 দলের বিপক্ষে সাকিবের পারফরমেন্স দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। সর্বশেষ 3টি টি-20 বিশ্বকাপে শীর্ষ 9 দলের বিপক্ষে সাকিব 11টি ম্যাচ খেলেছেন। সহযোগী সদস্য বা জিম্বাবুয়ে নয় এমন প্রতিপক্ষের বিপক্ষে 11 ম্যাচে 6 গড়ে করেছেন মাত্র 67 রান। স্ট্রাইক রেট মাত্র 84। বল হাতে 32 ওভারে 8.18 ইকোনমিতে রান দেয়া সাকিব পেয়েছেন মাত্র 8টি উইকেট। তবে সর্বশেষ 3 বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সাকিবের ব্যাটিং বোলিং কিছুটা স্বস্তি দিয়েছে তাকে। 2021, 22 ও 24 বিশ্বকাপে ছোট দলগুলোর বিপক্ষে 7 ম্যাচে সাকিব পেয়েছেন 12টি উইকেট। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তার ইকোনমিও 6, গড়ও 32 থেকে নেমে আসে 13.17। পার্থক্যটা ব্যাটিংয়েও স্পষ্ট। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে ইনিংস প্রতি 6 রান করা সাকিব দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে 7 ইনিংসেই 219 রান করেন। 36.5 গড়ে রান করা সাকিবের স্ট্রাইক রেটও তখন বেড়ে 114.66 হচ্ছে। তবে এই পারফরমেন্সও 2019-এর আগের সাকিবের তুলনায় অনেক পিছিয়ে। সর্বশেষ 3 বিশ্বকাপে সাকিবের পরিসংখ্যান বলে দিচ্ছে অবসর ডাকছে তাকে। তবে তিনি তাতে সাড়া দিবেন নাকি 2026 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত বোর্ডের হাতে তুলে দেওয়ার ঝুঁকি নেবেন, উত্তর শুধু সাকিব নিজেই দিতে পারবেন।